মাছ শূন্যতায় ভুগছে দেশের দ্বিতীয় বৃহত্তম বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। সাগরে আশাতীত মাছ না পাওয়ায় জেলেরা অনেকটা খালি হাতেই ফিরেছে। ফলে মাথার উপর ঋণের বোঝা চেপে বসায় নানা শঙ্কায় ভুগছে সংশ্লিষ্টরা। বরগুনার পাথরঘাটা থেকে তৌহিদুল ইসলাম শুভর পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। সারা বছর মাছে ভরপুর থাকে দেশের অন্যতম পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। মৌসুম এলে তা বেড়ে যায় কয়েক গুণ। দিনরাত জেলে ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখর থাকে অবতরণ কেন্দ্রটি। কিন্তু চলতি মৌসুমে এ চিত্র খানিকটা ভিন্ন। সাগর নদী থেকে ফেরা নৌকাগুলো অনেকটাই মাছ শূন্য। এ পেশার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে আছে লাখো মানুষের জীবন জীবিকা। আশাতীত মাছ না পাওয়ায় অনিশ্চয়তা দিন পার করছে জেলে, আড়তদার সহ ব্যবসায়ীরা। লাখ লাখ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে হতাশায় ভুগছে তারা। এ অবস্থা দীর্ঘমেয়াদী হলে মাছের সংকট তৈরি হতে পারে বলেও শঙ্কা জানান অনেকে। মাছের ঘাটতিতে কমেছে রাজস্ব আয়ও। এর আগে আমরা এত মাছ বিক্রি করছি যে শতে শতে মন, মানুষ 400 টাকা 500 টাকা কেজি মূল্যে খাইছে, 350 টাকা কেজি পাইছে। এখন 1100 টাকা 1200 টাকা 1500 টাকাও কেজিতে পায় না। যে সব অবৈধ জাল আছে এইসব জেলেরা আসলে ছোট ছোট বাচ্চা মাছগুলো মাইরে ফেলাইতেছে। মাছের সরবরাহ কমে যাইতেছে। আর এইরকমের যদি চলতে থাকে একসময় মাছের মার্কেট শূন্য হয়ে যাবে। আমরা 10-15 দিন পর সাগর থেকে আইছি, 3 লাখ হইতে পারে, কিন্তু বাজার আছে 3-4 লাখ টাকার মতো। অনেক লসের সংখ্যাই বেশি, লাভের সংখ্যা অনেক কম। স্টাফের বেতন হইতে অনেক কষ্ট হয়ে যায়। এবছর মাছই এককাল খুব কম, মাছ মনাই নাই গাঙ্গে নদীতে। দুইটা সাইডে জালিয়ে আসলে হাতে মাছ যাবায়, চালান টাকা হয় না। তা মাছ তো আমরা তো ওই জন্মের পরে যদি মারিয়ে লাই, তাই বড় তো সুযোগ দিতেছি না। আমাদের লোভ বেশি, যার কারণে সাগরের অবস্থা খুব খারাপ হইতেছে। আমরা যারা আছি অলরেডি তো অনেক বোট বন্ধই করে ফেলাইছি। এই 2টা বোট টুকটুকাই চলতেছে আর কি। এখন কি একা বন্ধের পথে। চাহিদা মতো মাছ না পাওয়ায় নানা সমস্যার কথা জানান এই ব্যবসায়ী নেতা। যারা সাগরে মাছ শিকার করে, এরকম 90 ট্রলার এখন সাগরে যাচ্ছে না, কারণ মাছ পাচ্ছে না। 3 লাখ টাকা খরচ করে দিয়ে এই বেচে 20,000 টাকা। এই জন্য এখন আর ওই সাগরমুখী হচ্ছে না। কারণ কতবার দেনা হবে, দেনা হইতে হইতে এখন সব ট্রলারগুলো এখন ঘাটে বান্ধা। এখনও দেখা যায় যে ট্রলার ফালাই ফেলে অন্যদিকে চলে গেছে। তো এখন এইভাবে যদি আরও চলতে থাকে, তাহলে মনে হয় সাগরে আর এই ছোট জালিয়াদের আর যাওয়া লাগবে না। শুধু প্রপ ফেলে যায়, এই ট্রলিং দিয়ে মাছ ধরে সব মাছ নিধন করে ফেলাবে। পোনা মাছ নিধন ও নিষিদ্ধ জাল ব্যবহারের কারণে আশাতীত মাছ পাওয়া যাচ্ছে না বলে জানান এই মৎস্য কর্মকর্তা। জলবায়ু পরিবর্তনের একটা কারণ। এখানে আপনার সুন্দরবন এলাকায় যে প্রচুর পেস্টিসাইড, ইনসেকটিসাইড ব্যবহার করে যে বিষ ব্যবহার করে যে আপনার নদীতে বিষ ব্যবহার করা হচ্ছে, তার ফলেও মাছ মরে যাচ্ছে, মাছের প্রজনন কমে যাচ্ছে। আমাদের যে নদী দূষণ, পানি দূষণ, এসব কারণেও মাছের যে খাবারটা, জুওপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, এগুলো কমে যাচ্ছে, যার জন্য সমুদ্রের মাছও আস্তে আস্তে কমে যাচ্ছে। তারপরে আমাদের যে মৎস্য দপ্তরের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বদা সজাগ দৃষ্টি রাখছি কিভাবে মাছের উৎপাদন বাড়ানো যায়, কিভাবে জেলেদের মুখে হাসি ফিরে আসতে পারে। মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান চালানোর কথাও জানান তিনি। রেজওয়ান শরীফ, RTV।